কখনো দারুণ প্রতিবাদ, কখনো সম্মতি, অথবা কখনো উপেক্ষা ইত্যাদি নানা অর্থকে প্রকাশ করে নীরবতা। নীরবতা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা অর্থ বহন করে। পৃথিবীতে কমিউনিকেশনের জন্য যত ভাষা আছে, সব ভাষার চেয়ে গভীর এবং শ্রেষ্ঠতম ভাষাই হচ্ছে নীরবতার ভাষা। কাজে শাব্দিক শিল্প, চিত্র, সঙ্গীত, বিভিন্ন মিশ্র মাধ্যমগুলি নীরবতাকে ভাষার মর্যাদা দিয়েছে। নীরবতা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে। আজকে আমরা বিখ্যাত মনীষী এবং দার্শনিকদের নীরবতা নিয়ে বিখ্যাত সব উক্তিগুলো জেনে আসব। আসুন, সঙ্গে থাকছি আমি, মানিক শিমুল। বিখ্যাত সুফি গুরু জালালউদ্দিন রুমি বলেন, কখনো কখনো তোমাকে কিছুই বলতে হয় না, নীরবতা পুরোটাই বলে দেয়। বিখ্যাত দার্শনিক লাউজু বলেন, নীরবতা হচ্ছে এক মহাশক্তির আধার। এলবার্ট হার্বার্ট বলেন, যে নীরবতাকে বুঝতে পারে না সে তোমার শব্দকেও বুঝতে পারে না। অর্থহীন কথা বলার চেয়ে নীরবতা ভালো, পিথাগোরাস। উইনোনা জুড বলেন, নীরবতা আত্মার সতেজতা। স্প্যানিশ প্রবাদে বলে, আপনি যা বলতে যাচ্ছেন তা নীরবতার চেয়ে সুন্দর হলেই মুখ খুলুন। সংগৃহীত প্রবাদে বলা হচ্ছে, জীবনের গভীরতম অনুভূতিগুলো নীরবেই প্রকাশিত হয়। কথা বললেই মিথ্যা বলার সুযোগ থাকে বেশি, কিন্তু নীরব থাকলে অপ্রত্যাশিতভাবে সত্য ফুটে ওঠে। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না।